হ্যালো এভরিওয়ান, দিস ইজ রামজান। আজকে আমরা এই ভিডিওতে দেখব একদম লেসন 1 থেকে। এখানে একদম লেসন 1 থেকে alphabetical orders. ওকে? We know very well that alphabetical orders means A, B, C, D order. ওকে? তো এখানে দেখো বাংলা মিনিংও আছে। We know very well that alphabetical orders means A, B, C, D order. ওকে? আমরা ভালো করেই জানি যে বর্ণানুক্রম কথাটি অর্থ হলো A, B, C, D আ ক ডা এগুলো হতে পারে আরকি। ঠিক আছে? Write to letter আ succeeding the following letters as given to example. ওকে? তো আজকে আমরা এখানে শিখব এক্সাম্পল থ্রু দ্য এক্সাম্পল E comes before F, F becomes after D or C comes before S. ওকে? এখন আমরা দেখব A to Z letter and their sound. ওকে? A তে কেমন সাউন্ড হবে? ওকে? এ দ্যাট ইস এ বাংলা সাউন্ড। এখানে দেখো বাংলায় কি হবে? আ, এ, অ্যা। এখানে এগুলো বাংলা সাউন্ড হবে। ওকে? এবং বি, বি, বে আমরা এখানে উচ্চারণ যেমন বাংলাতে আমরা বলি। ওকে? এইখানে আমরা বলতে পারি বি, দেন বাংলায় বয় হিসিকারে বি, ওকে? এবং সি, সি তে দন্তের স হিসিকারে সি এবং ক তে আমরা সাউন্ড কি দেখতে পারি? ক তে ক এবং স এর উচ্চারণ যেমন হয় সি, ক, স সেরকম সি। ও ডি, তারপর ডি কি আছে? ডি আছে বাংলায় ডয় হিসিকারে ডি এবং সাউন্ড কি আছে? ডে এবং দয় হসন্ত। ওকে? তারপরে ই আছে। ই দ্যাট ইস এ ক্যাপিটাল এবং এটা স্মল। ওকে? তো ই হস্রই দীর্ঘই আমরা পড়েছি। এখানে সাউন্ড দেখ হস্রই এ অ্যান্ড আ। ওকে? এবং এফ, এফ একই সিমিলার ওয়ে এএফ, এফ। তখন এফ হসন্ত আছে। ঠিক আছে? তো তারপরে জি, এটা জয় শিকারে জি এবং এর সাউন্ড হচ্ছে জ এবং গ এর মতো হবে। এইচ এর সাউন্ড কেমন হবে? এইচ এর সাউন্ড হ এর মতো হবে। ওকে? আই এবং আই এর সাউন্ড কেমন হবে? ক্যাপিটাল এবং স্মল আই দুটার আই এর সাউন্ড কিরকম হতে পারে? আই এবং ই, আ এর মতো সাউন্ড হয়। ঠিক আছে? জে এর সাউন্ড কেমন হবে? জে এর সাউন্ড হবে জ এর মতো। ওকে? খ এর সাউন্ড কি হবে? আ কে এর সাউন্ড কেমন হবে? ক একারে কে, ক এর সাউন্ড কে এর মতোই হবে। ওকে? এল এর সাউন্ড কেমন হবে? এল। এম এর সাউন্ড কেমন হবে? এম এর সাউন্ড ম এর মতো। বাংলায় ময় হসন্তের মতো সাউন্ড হবে। এন এবং স্মল এবং ক্যাপিটাল দোনোই ২ টা এন এর সাউন্ড এন হসন্ত এর মতো হবে। দন্তের ন এর মতো হবে। ঠিক আছে? ও ক্যাপিটাল এবং স্মল আ ছোট এবং বড় এই ২ টাই সাউন্ড হবে অ, আ, ও, উ এর মতো। ঠিক আছে? সাউন্ড গুলি একটু ভালো করে তোমরা দেখে নিবে। এবং পি এর সাউন্ড কেমন হবে? পি এর সাউন্ড পয় হসন্ত আছে। পি এর মতো। যেমন কিউ এর সাউন্ড কিউ। ক তে কয় হসন্ত কিউ। আর, আর এর সাউন্ড আর। এটা একদমই সোজা। ঠিক আছে? তোমরা একবার উচ্চারণ করো, দেখবে পেয়ে যাবে। উচ্চারণ করো। আর হ্যাঁ, একদম এইরকমই। এবং এস, এস এর সাউন্ড অনেক সুন্দর। এস এর সাউন্ড কখনো দেখবে স এর মতো হয়, কখনো তালব্য শ এর মতো, কখনো মূর্ধন্য ষ এর মতো। ঠিক আছে? টি এর সাউন্ড সিমিলার ওয়েতে টি এর সাউন্ড ট এর মতো হবে এবং ইউ ক্যাপিটাল এবং স্মল এই ২ টা ইউ এর সাউন্ড হবে উ, আ এবং এর মতো। ঠিক আছে? এবং ভি এবং ক্যাপিটাল ও স্মল। ঠিক আছে? ভয় শিকারে ভি এইখানে এর হসন্ত আছে, ভয় হসন্ত ব, উ এই ২ টারই সাউন্ড সেম হবে। এবং ডাব্লিউ, ডাব্লিউ এর সাউন্ড আরো সোজা। ডাব্লিউ এর সাউন্ড ভয় হসন্ত ডাব্লিউ, ও, অ্যা, উ এর মতো সাউন্ড হবে। এক্স এটা তো আমরা জানি অলরেডি এক্স এবং আ জ, স এর মতো যে সাউন্ডটা হয় গলার থেকে এক্স। তো ওয়াই এটা তো একদমই ইজি। জেড, জেড জয়ের মতো। এবং আমরা এইখানে দেখি ডাইন পাশে যে আমরা প্যারাটা দেখতে পাই ক আ খ এর উচ্চারণ এখন দেখো কে এবং এইচ এই ২ টা মিলে কি উচ্চারণ হয়? এই ২ টা মিলে খ এর উচ্চারণ সাউন্ড হবে। খ আমরা এটাকে যদি কোথাও আ দেখতে পাই যে আমরা খ
কে এবং এইচ আছে। তো আমরা কি বলবো বা ভাববো সেখানে খ উচ্চারণ হবে। খ এর সাউন্ড হবে। ঠিক আছে? খ সেটা। এবং এখন আমরা যদি দেখি জিএইচ তাহলে এটার উচ্চারণ কি হবে? সেটা কি হবে? ঘ। তখন আমরা সেটাকে ঘ ভাববো। ঠিক আছে? সিএইচ সিমিলার ওয়ে সিএইচ থাকলে আমরা চ ভাববো এবং সি ডাবল এইচ থাকলে আমরা কি ভাববো? সেখানে সাউন্ড হবে ছ এর মতো। ঠিক আছে? কোন ওয়ার্ডে যদি আমরা দেখি সি ডাবল এইচ আছে তার মানে ভাববো যে এটা স হবে। ঠিক আছে? আ জে এইচ এর থাকলে আমরা ঝ উচ্চারণ করব এবং টি এইচ থাকলে আমরা কি উচ্চারণ করব? থ এর মতো উচ্চারণ করব। ডি এইচ থাকলে আমরা কি উচ্চারণ করব? সেটাকে আমরা ধ ওকে? ধ এর মতো উচ্চারণ করব। এইখানে দেখো পিএইচ উচ্চারণ আমরা ফ এর মতো করব। আর এইখানেও দেখো এইখানে আমরা দেখো এফ এর উচ্চারণ কিন্তু আমরা ফ এর মতোই করেছি। বাট পিএইচ ও থাকলেও কিন্তু এখানে ফ এর সাউন্ড হবে। ওকে? ভিএইচ এর উচ্চারণ আমরা কি পড়ি? ভিএইচ এর উচ্চারণ আমরা ভয়ের মতো। এইখানে দেখো ভিএই উচ্চারণ আমরা কি পড়েছিলাম? হয়ে গেল এই যে আ ভি এর সাউন্ড দেখো এখানে ভয়ের মতো হয়। ঠিক আছে? শুধু তারপরে বিএইচ থাকলেও আমরা কি বলতে পারি? সেটা হচ্ছে ভয়ের উচ্চারণ। এসএইচ থাকলে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? আমরা ভাববো কি তালব্য স। ঠিক আছে? আ এনজি এর উচ্চারণ থাকবে ইঙ্গ এর মতো বা ইঙ্গ এর মতো। ঠিক আছে? উম্ম আর ইঙ্গ। ঠিক আছে? ওয়াই-এ আমরা এছাড়া রফলা থাকে না? এই রফলা এর উচ্চারণটা হবে। ঠিক আছে? এ-ওয়াই এর অয় উচ্চারণ হবে এবং স্বরবর্ণের ক্ষেত্রে উচ্চারণ হয়। এস ডাব্লিউ আ জি-এন-এ এনজং, এনজং থাকে এটা। এটা হয় উচ্চারণ এবং দ্বুত্ব খ এর উচ্চারণ কে-এস-এইচ ঠিক আছে? এই উচ্চারণগুলো তোমরা দেখে নিবে। এখন আমরা চলে যাই আ দেখো আ অ্যাক্টিভিটিলি কি লিখছি এটা? বেসেট। এখানে দেখো বি এর উচ্চারণ কি হয়েছে? অ্যাক্টিভিটিলি বেস্ট। ওকে? এই যদি আমরা উচ্চারণ করি বেসেট, কিরকম দেখাচ্ছে? তো এটা হবে না, সেটা হবে আ বেস্ট। ঠিক আছে? রাইট ডাউন দ্যা সাউন্ডস অফ দ্যা ফলোইং লেটারস। এইখানে আমরা যে আ আ লেটার গুলো দেখতে পাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট নাও। নিয়ে তার সাউন্ডটা কি হবে? তুমি সেটা লিখে নাও। ঠিক আছে? এখন আমরা দেখব এম ম্যাচ দ্যা ফলোইং লেটারস উইথ দেয়ার সাউন্ডস। ওকে? দেখো এফ, বি এগুলো তোমরা স্ক্রিনশট নাও এবং এটা থেকে এটা মিলাও এর সাউন্ড গুলো। বিএইচ এর উচ্চারণ কোথায় আমরা দেখেছিলাম বিএইচ এর উচ্চারণ কি হবে? ভয়ের মতো হয়। ঠিক আছে? বি এর উচ্চারণ কি হয়? বয়ের মতো। ওকে? এটা তোমরা স্ক্রিনশট নাও। নিয়ে সেটা প্র্যাকটিস করো। ঠিক আছে? তাহলেই তোমাদের ইমপ্রুভ হবে। এখন আমরা লেসন 2 তে চলে যাই। দেখো কনসেপ্ট অফ ভয়েলস অ্যান্ড এ কনসোনেন্ট। ঠিক আছে? ভয়েল এবং কনসোনেন্টের ধারণা। ঠিক আছে? We know A to Z ২৬ টি লেটার আছে। আমরা জানি A থেকে Z পর্যন্ত ২৬ টি বর্ণ বা লেটার আছে। একে এটার মধ্যে আছে ভয়েল এবং কনসোনেন্ট। সেটাকে ২ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ভয়েল এবং কনসোনেন্ট। দেখো ভয়েল কোনগুলা? এ, ই, আই, ও, ইউ। এই ৫ টি বর্ণ নিজেই উচ্চারণ হতে পারে না। তাই এই বর্ণগুলিকে ভয়েল বা স্বরবর্ণ বলা হয়ে থাকে। ঠিক আছে? অনেক সুন্দর এবং কনসোনেন্ট দেখো। কনসোনেন্ট বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, ও সরি ও নাই পি, কিউ, আর, এস, টি, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই অ্যান্ড জেড। এই ২১ টি বর্ণ নিজেই উচ্চারণ হতে পারে না। ভয়েল এর সাহায্য নিয়ে উচ্চারিত হয়। এদের কনসোনেন্ট বা ব্যঞ্জন বর্ণ বলে। এটা একদম স্বাভাবিক। তোমরা যখন ইংরেজিতে কোনো লেটার শিখতে যাবা বা রিডিং পড়তে যাবা, তখন দেখবে এই ভয়েল ৫ টা ছাড়া এ, ই, আই, ও, ইউ এই ৫ টা ছাড়া কোনো মতেই এগুলি উচ্চারণ হবে না। কোনো সেন্টেন্স তৈরি করা যাবে না। দেখো সিম্পল ওয়েতে আমরা উদাহরণ দেই। এই দেখো কনসোনেন্ট স্পেলিংটা লেগেছে। কনসোনেন্ট এর ক্ষেত্রে ভয়েল কোনগুলো বলো তো? কনসোনেন্ট এর ক্ষেত্রে ভয়েল হচ্ছে আ ও, ওটা হচ্ছে কি ভয়েল। ঠিক আছে? তারপরে এইটা আর কোনগুলো আছে? এ, এটা হচ্ছে কি ভয়েল। ঠিক আছে? এখানে কয়েকটা ভয়েল আছে? এখানে শুধু ও আছে আর আছে এ আছে।
এই ২ টা দেখো নাই। ঠিক আছে? এই ২ টা ছাড়া আর অন্য কোনো নাই। এই ২ টাই এখানে ভয়েল। এই ২ টা যদি না থাকতো ও আর এ, তাহলে এই অর্থটা একদম আ মানে উচ্চারণ হতো না অ্যাকচুয়ালি। আর এইখানে দেখো ভয়েলের ক্ষেত্রে এই লেখাটা যে লিখেছে এইখানে কিন্তু ভয়েল আছে। কোথায়, কোথায় ভয়েল আছে বলো তো? এই যে দেখো ও, এইখানে ওটা হচ্ছে ভয়েল। এই ভয়েল ছাড়া কোন সেন্টেন্স ইংরেজিতে তৈরি হয় না। এটা মনে রাখবে। ঠিক আছে? এখন আমরা আ ভয়েল ছাড়া কিন্তু শব্দ বা ওয়ার্ড তৈরি করা যায় না। ২ টি কনসোনেন্ট পাশাপাশি বসে কখনোই শব্দ তৈরি হতে পারে না। মাঝেই অবশ্যই অন্তত একটি ভয়েল এর দরকার হয়। যেমন ব্যাট, বয়, কার এবং হ্যান। এইখানে দেখো BAT ব্যাট। ওকে? ব্যাটের ক্ষেত্রে এখানে কোনটা বলো তো তোমরা? এখানে ভয়েল কোনটা আর কনসোনেন্ট কোনটা? এইখানে দেখো বি টা হচ্ছে কনসোনেন্ট এবং এ টা হচ্ছে ভয়েল এবং টি টা কনসোনেন্ট। সিমিলার ওয়ে দেখো বি টা হচ্ছে কি? বি টা হচ্ছে কনসোনেন্ট। ও টা কি? ও টা হচ্ছে তোমার ভয়েল এবং ওয়াই টা হচ্ছে কনসোনেন্ট। এ সিমিলার ওয়ে দেখো CAR কার, কারের ক্ষেত্রে সি টা কি? সি টা ভয়েল না কনসোনেন্ট? অবভিয়াসলি সি টা হচ্ছে তোমার কনসোনেন্ট। এবং এটা হচ্ছে ভয়েল, আর টা হচ্ছে কনসোনেন্ট। হেন এর ক্ষেত্রে এইচ টা হচ্ছে কনসোনেন্ট, ই টা হচ্ছে ভয়েল এবং এন টা হচ্ছে কনসোনেন্ট। ওকে? তো ডাব্লু এবং ওয়াই, ঠিক আছে? ডাব্লু এবং ওয়াই এই ২ টি লেটারস আমরা অনেক সময় ভয়েল এর মতোই উচ্চারণ করে। এই ডাব্লু এবং ওয়াই এই ২ টা আমরা নেক্সট ভিডিওতে শিখব। ঠিক আছে? তোমরা ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে এবং এটা রেগুলারলি দেখার অভ্যাস করো। তাহলে দেখবে তোমার স্পোকেন ইংলিশ এবং রিডিং তোমার জন্য সহজ হয়ে যাচ্ছে।